ভাবুন একদিন সকালে উঠে দেখলে পেট্রোলের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, ফ্লাইট টিকিট আকাশ ছোঁয়া, আর রান্নার গ্যাস পাওয়াই যাচ্ছে না। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ। অনেকেই ভাবছে ইরান আর ইউএস এর যুদ্ধ হচ্ছে, তাতে ভারতের কি? কিন্তু সত্যিটা হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে তার প্রভাব ভারতের অর্থনীতিতে খুব গভীরভাবে পড়ে। আজকে আমরা এই ভিডিওতে জানবো এই সংঘাত ভারতের উপর কি কি প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর অন্যতম বড় তেলের উৎস। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে ক্রুড অয়েলের দাম $150 প্রতি ব্যারেল পর্যন্ত হতে পারে, যা বর্তমান দামের চেয়ে প্রায় দ্বিগুণ। অনেকে বলবেন আমি তো পেট্রোল কিনি না, আমার তো গাড়ি নেই, আমার তো চিন্তার কারণ নেই। কিন্তু বাস্তব হলো পেট্রোল ডিজেলের দাম বাড়লে পরিবহন খরচা বাড়বে, আর পরিবহন খরচা বাড়লে সবজি, খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুরই দাম বাড়বে। অর্থাৎ তেলের দাম বাড়া মানে ইনফ্লেশন বাড়া। আর এখানে ভারতের একটা বড় সমস্যা আছে। উন্নত দেশগুলিতে অয়েল রিজার্ভ প্রায় 200 থেকে 260 দিন রয়েছে অলরেডি, কিন্তু ভারতের কাছে আছে প্রায় 50 দিনের অয়েল রিজার্ভ। তেলের দাম বাড়লে শুধু পেট্রোল পাম্পে সমস্যা হবে না, পুরো ইন্ডাস্ট্রি কাঁপতে শুরু করে। প্রথম ধাক্কা আসে ট্রান্সপোর্ট সেক্টরে, ট্রাক, বাস, ট্যাক্সি সবকিছুরই দাম বাড়বে। তারপর ধাক্কা আসবে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে, ফ্লাইট টিকিট হয়ে যাবে আকাশ ছোঁয়া। ক্রুড অয়েল থেকে তৈরি হয় প্লাস্টিক, গাড়ির পার্টস, ইলেকট্রনিক্স এবং মেডিকেল ডিভাইস। অর্থাৎ তেলের দাম বাড়লে মোবাইল থেকে শুরু করে গাড়ি সবকিছুরই দাম বাড়বে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানে আরেকটা বড় সমস্যা, স্ট্রেইট অফ হরমুজ। এই ছোট সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেলের রপ্তানি হয়। তাহলে বিশ্বব্যাপী তেলের রপ্তানিতে একটা বড় ধাক্কা লাগবে। ভারতের জন্য আরো বড় সমস্যা, ভারতের প্রায় বড় অংশের রপ্তানি এই অংশ দিয়ে ঘটে। আর যুদ্ধের সময় যা বর্তমানে দেখা যাচ্ছে, এই অংশ প্রায় বন্ধ হয়ে গেছে। এছাড়াও বিশ্বের প্রায় 20% এলএনজি উৎপাদন কাতারে হয়, আর সেই গ্যাসের বড় ক্রেতাদের মধ্যে ভারত অন্যতম।